আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দূরে এবং কাছে আমাকে দেখছেন, আমার আওয়াজ যদি স্পষ্ট হয় একটু একটা কমেন্ট করে জানাবেন আওয়াজ স্পষ্ট কিনা। আমার আওয়াজ কি স্পষ্ট শোনা যায় কিনা একজন কমেন্ট করবেন যদি শুনে থাকেন, তাহলে আমি কথাগুলো শুরু করতে চাই। জি, ফারহান আনোয়ার, ভয়েস কি স্পষ্ট শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি আলহামদুলিল্লাহ, একজন ভাই কমেন্ট করেছেন যে স্পষ্ট শোনা যাচ্ছে। আসলে হঠাৎ করেই লাইভে আসলাম খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে, যে আমাদের চট্টগ্রামে মাত্র কয়েকদিন আগেই একটা বাসায় গ্যাস থেকে আগুন লেগে প্রায় 9 জন খুব ভালোভাবে মারাত্মকভাবে দগ্ধ হয়ে এখন পর্যন্ত যতটুকু জানি 5জন না, কজন মতো 5জন অলরেডি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বাকিদের অবস্থাও খুব মুমূর্ষু অবস্থায় আছে। এই একটু আগে আবার ভূমিকম্পের খবর পেলাম। আমি ঢাকায় অবস্থান করছি। আসলে পবিত্র মাহে রমাদান যখন রহমত বর্ষণের মাস চলছে, শাহরুল মাওয়াসাত চলছে, যখন বারাকা নাজাতের মাস চলছে, তখন এই বিপদগুলো একটার পর একটা আমাদের সামনে যে ইঙ্গিত, আমি আমার এই জীবনে কখনো রমাদান মাসে এমন ভয়ঙ্কর কোনো বিপদ আমি আমার দেখেছি বলে মনে পড়ে না। তো এই কারণ কি? আসলে কারণ হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আজকে দিনগুলোতে রমাদানের যেই একটা রুহানিয়ত, রমাদানের যে একটা আদব, রমাদানের যে একটা আকর্ষণ, রমাদানের মাধ্যমে আত্মশুদ্ধির প্রতি মানুষের যে একটি একটা উৎসাহ, উদ্দীপনা, আত্মশুদ্ধির প্রতি একটা নিজেকে পরিবর্তন করে ফেলার একটা যে তাগিদ, যে একটা ভয়ঙ্কর রকমের প্রতিযোগিতা আমরা আমাদের ছোটবেলা থেকে গ্রাম অঞ্চলে আমাদের মুরব্বীদের মাঝে আমাদের সবাই দেখেছি। আমার মনে হয় যে বর্তমানে সেই জিনিসটা নাই আসলে। রমাদান এটা এমন একটি মাহিনা, যে মাহিনাতে আমরা নিজেদেরকে পরিপূর্ণ পাল্টে ফেলবো, এটা নিশ্চিতভাবে এই পয়গাম নিয়ে রমাদান আসে। অথচ রমাদান মাসেই এখনো আমরা দেখছি আমাদের সমাজগুলোতে খুন খারাপা, আমাদের মধ্যে বিভিন্ন রকম কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ এবং রাস্তাঘাটে বেপরদা নারীদের আনাগোনা। এরপরে কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কি করব আসলে আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় যে রমাদান আমাদের উপর বোধহয় নারাজ হয়ে আছে। আমাদের কার্যক্রমগুলোর কারণে রমাদান আমাদের উপর নারাজ হয়ে আছে। আমরা সম্ভবত রমাদান এই মোবারক মাহিনাকে যথাযথ তাজিম করতে পারছি না। অবশ্যই বিপদ আপদ আসবে নসিবে, যেটা এটা তাকদীরের ফয়সালা, কিন্তু কিছু বিপদ আছে যেগুলো আমরা নিজেরা ডেকে নিয়ে আসি, আসলে আমাদের কার্যকলাপের কারণে আসে। আজকের দিনে আপনি ঘরগুলোকে দেখেন, ঘরগুলোর মধ্যে সারাক্ষণ টেলিভিশন, সারাক্ষণ অনলাইনে গান বাজনা, সারাক্ষণ এক হই হুল্লোড় অবস্থা চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত নাই, যেই ঘরে নামাজ নাই, আজকের দিনে ঘরগুলোতে নামাজ চলে গেছে। ধরেন আপনি যদি ফজরের নামাজ যদি জামাতে মসজিদে পড়তেও যান, অ্যাটলিস্ট 2 রাকাত সুন্নাত ঘরে পড়ুন, ঘরের মধ্যে নফল ইবাদত করুন, ঘরে একটা আল্লাহর দ্বীনি কার্যক্রমের জন্য একটা কর্নার বানান। বড় বড় অ্যারিস্টোকেট যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, আজকে অনেক বড় বড় দালানগুলো তৈরি হচ্ছে, আমার কেন জানি মনে হয় এখানে শুধুমাত্র প্রফেশনালিজমকেই
সামনে রাখা হয়েছে, শুধুমাত্র দুনিয়াবী স্বার্থকে সামনে রাখা হয়েছে। এখানে একটা দ্বীনি কর্নার, কোরআন তিলাওয়াতের একটা কর্নার, নামাজের একটা জায়গা, যেখানে থাকলে যেই ঘরে কোরআন তিলাওয়াত হবে, যেই ঘরে নামাজ হবে, যেই ঘরে আল্লাহর দ্বীনি কার্যক্রম চলবে, যেই ঘরে কোনো মানুষের কোনো প্রাণীর ছবি থাকবে না, যেই ঘরের মধ্যে সবসময় ফজরের নামাজের সময় দরজা খুলে দেওয়া হবে, আমরা বিশ্বাস করি যে ওই ঘরে বিপদ আপদ আসবে না। আমরা কোরআন সুন্নাহ থেকে সেগুলো পাই। আজকে দেখুন আপনি ঘরগুলোর মধ্যে টেলিভিশন সকালে স্টার্ট হয়, রাত্রেও বন্ধ হয় না, সারাদিন চলতে থাকে। ঘরগুলোর মধ্যে সারাক্ষণ দুনিয়ার এক ভয়ঙ্কর কম্পিটিশন, দুনিয়া লাভের, সারাক্ষণ গীবত চলতে থাকে, সারাক্ষণ একে অপরের বিরুদ্ধে কি করা যায় প্ল্যান চলতে থাকে। আমরা মনে করি এই যে আজকে যে ভূমিকম্প হলো, কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহ আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জালজালা হচ্ছে অনেক আযীম ব্যাপার। এই যে আমাদের সামনে কিয়ামত চলে আসছে, আমাদের হাসর খুব সামনে চলে আসছে, আমরা একেবারে কিয়ামতের খুব নিকটে চলে এসেছি, তার বারবার ইঙ্গিত আমাদেরকে ভূমিকম্প দিয়ে যাচ্ছে। ভূমিকম্প আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা ঠিক জায়গায় নাই, আমরা পারফেক্ট জায়গায় নাই, আমরা কোরআন সুন্নাহর উপরে নাই। আজকে আপনি দেখেন দামি দামি শহরগুলোতে তারাবির নামাজের প্রতি কারো কোনো আগ্রহ নাই। এই যে ইফতারের টাইম চলে যাচ্ছে, এই যে সেহরির টাইম হচ্ছে, প্রত্যেকে আছে কেরিয়ার, প্রত্যেকে আছে আরো বড় হওয়া, প্রত্যেকে আছে নিজের ডেভেলপমেন্ট, প্রত্যেকে আছে আধুনিক জীবন ব্যবস্থা। এই শব্দগুলোর ভিতরে রমাদানের কোনো রুহানিয়ত পাওয়া যাচ্ছে না। আমরা রমাদান মাসেও যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, আমরা রমাদান মাসেও যদি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হই, আল্লাহর গজব আমাদের উপরে আসে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের উপরে কতটুকু নারাজ হয়েছে। এই ভূমিকম্প, এই আগুন, এগুলো বারবার আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে পাল্টাতে হবে, পাল্টাতে হবে, পাল্টাতে হবে। আমরা আর কিভাবে বোঝালে আমরা বোঝাইতে পারবো আমরা জানি না। আমি অনুরোধ করে আমার যারা প্রিয় ভাইয়েরা আমাকে দেখেন, দয়া করে যারা আমাকে মহব্বত করে আমাকে দেখেন, আমার কথাগুলো শুনেন, আমরা অনুরোধ করব, আমাদের নিজের আত্মশুদ্ধির খুব দরকার, তওবার খুব দরকার। আজকের দিনে ভূমিকম্প আমাদেরকে বলছে আমরা যেন তওবা করি, আগুন আমাদেরকে বলছে আমরা যেন তওবা করি, আমরা যেন ফিরে আসি, আমরা যেন ইউটার্ন করি, আল্লাহর দিকে ফিরে আসি। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আমরা যেন ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ বলছেন ফিরে আসো আল্লাহর দিকে, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, এবং আযাব আসার আগে ফেরত আসো। আমাদের ফেরত আসা খুবই জরুরি, খুবই জরুরি। আমরা এই যে আজ রমাদানের প্রায় রহমতের বেশ কিছু দিন চলে গেছে, আজকের দিন পর্যন্ত আমরা বলতে গেলে প্রায় 60টা রোজা আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা কি অর্জন করতে পেরেছি? কে কয় পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছি? কে কয়টা অক্ষর তিলাওয়াত করেছি? কে কয়জনকে দান করেছি? কে কয়টা গুনাহ থেকে ফেরত এসেছি? কে কয় জায়গায়? এগুলো এখন হিসেব করা দরকার। আমাদের এখন খাতা কলম নিয়ে বসা দরকার যে আমি এই 7 দিনে, রমাদানের এই দিনগুলোতে আমার অ্যাচিভমেন্ট কি, আমার পরিবর্তনটা কোথায়, আমি নিজেকে পাল্টাতে পারলাম কিনা। না, আমি রমাদানেও আগের মতোই রয়ে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মনে করি বারবার এগুলো আমাদেরকে পরিবর্তনের জন্য ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে তাওবাতান নাসুহা করার তৌফিক দান করুন। তাওবাতান নাসুহা হচ্ছে গুনাহ থেকে এমনভাবে ফেরত আসা। আজকে দেখেন বাজারের মধ্যে ব্যবসায়ীরা আছে কিভাবে টাকা কামাবে। আজকে এই রমাদান মাসে ড্রাইভাররা আছে কিভাবে ভাড়া বেশি নিবে। আজকের দিনে তরকারিওয়ালারা আছে কিভাবে তরকারির দাম বেশি নিয়ে অধিক মুনাফা লাভ করবে। রমাদানের ইমোশনকে আমরা নিজের ব্যবসার কাজে লাগাচ্ছি। রমাদানের ইমোশনকে কেন্দ্র করে আমরা ধরেন এমনভাবে ব্যবসা করছি যে আমার নামাজ চলে যাচ্ছে, এমনভাবে দুনিয়াদারি করছি যে অন্য মাসে এত দুনিয়াদারি করি নাই,
রমাদানে এত বেশি করছি। তো আসলে বলার কোনো ভাষা নেই। আমরা অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ যেন আমাদের দুনিয়াকে হাসানা, বরকতময়, নেয়ামত পূর্ণ করে দেয়, উত্তম করে দেয়, এবং আল্লাহ যেন আমাদের যে আখিরাতকে উত্তম করে দেয়। যারা যেখান থেকে লাইভ দেখছেন, এতক্ষণ ধরে শুনছেন, আপনাদেরকে সবার জন্য দোয়া করছি। এই পবিত্র তারাবির নামাজের পরের এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকল দ্বীনী ভাই বোনদেরকে হেফাজতে রাখুক, প্রত্যেককে রমাদানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, আল্লাহর ভয় অন্তরে আনার তৌফিক দান করুক, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে অন্তত এই একটা মাস আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, ঘরের গ্যাস এর লাইন বন্ধ করা হয়েছে কিনা নিশ্চিতভাবে দেখবেন। একটা দিয়াশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য গ্যাস খুলে রাখা, এটা ভয়ঙ্কর জেহালত, এটা একটা অন্ধত্ব, এটা একটা মূর্খতা। এটা করবেন। এরপরে ঘরের বাতিগুলো সবগুলো ঠিকভাবে নিভলো কিনা, ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠার পরে দরজা খুলে দেবেন। পরিবারের প্রতিদিন ফজরের নামাজ জাস্ট টাইম পরে যদি ঘরের দরজা খুলে দেওয়া হয়, অনেক বড় বড় বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। অ্যাটলিস্ট ঘরের মা বোনেরা অবশ্যই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবেন না। টেলিভিশন বা ইন্টারনেটের কোনো বিষয় দেখার সময় কোরআন সুন্নাহ বিরোধী কোনো দৃশ্য থেকে মুক্ত থাকবেন, এবং সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। আল্লাহকে ভয় পাবেন, কোরআন হাদিসের চর্চা করবেন। আমাদের অনেক ভাই কথা বলছে এখানে কমেন্টের মাধ্যমে, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন। জি, আমার ভাই জনাব মামুন ভাই বলেছেন যে হুজুর কিছুক্ষণ আগে কি ভূমিকম্প হয়েছে? আমার মনে হলো জি ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ আগে, চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশের আর কোথাও হয়েছে কিনা জানি না। হুজুর তারাবির নামাজের সময় যারা নামাজ আজাইরা কাজ করছে, এই বিষয়টা নিয়ে জি সেটাই বলছিলাম। তারাবির নামাজের সময় যারা নামাজ না পড়ে অন্য কাজ করছে, তারা সারা বছরই অন্য কাজই করেছে, তারা রমজানেও অন্য কাজ করছে। তো রমাদানের এই গুরুত্ব তাদের কাছে নাই, বিধায় তো তারা তারাবির নামাজ বাদ দিয়ে অন্য কিছু করতে পারছে। আমরা তো মনে করি যে অন্তত সারা বছর যা করতে পারি নাই, রমাদান এক মাসে প্র্যাকটিস করে হলেও নিজেকে তৈরি করব। এজন্যই তো তারাবির নামাজ 20 রাকাত দেওয়া হয়েছে। এই 20 রাকাত তারাবির নামাজ যখন আপনি পড়তে পারবেন, তখন আপনি ইনশাল্লাহ রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারবেন। নামাজের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হবে, কানেকশন তৈরি হবে, সে কারণে তারাবির নামাজ। জি ভাই বলছিলেন রমজান মাসে ভূমিকম্প, আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন, দোয়া চাই। যাই হোক, ভাইয়েরা যে যেখান থেকে দেখছিলেন, সবার প্রতি আকুল আবেদন থাকবে, আমি অধমের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় আপনাদেরকে ক্ষুদ্র জ্ঞানে কিছু না কিছু বলে বলে দিনের পথে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি, দিনই কথাগুলো স্মরণ করিয়ে দিতে পারি। আমরা যেন হেদায়েতের রাস্তায় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।